আপনার কাছে না দেখলে আমি তো কিছুই খাই না, তাহলে আমি কেন মাছটা খামো? চল, কোনো কথা বলবি না। তোর কি মনে হয় আমি চোখে দেখি না? আমি অন্ধ? আমি মাত্র খুঁজে আসছি পুরা পাখির ঘর, কোথাও মাছটা নাই। আসলে আমার না তোদের মতো ছোট লোকদের খুব ভালো করে চেনা আছে। যেই দেখছিস এত বড় একটা মাছের মাথা লোভ সামলাইতে পারিস না, তাই না? না না ম্যাডাম, আপনি আমার ভুল বুঝতেছেন। আবার মুখে মুখে তর্ক করিস? ছোট লোকের বাচ্চা, মাছ খাইছিস তো খাইছিস, আবার মুখে মুখে কথা। তুই তো আজকে মাইরিয়ে চলবি। আরে কি ব্যাপার, ওর সাথে এরকম করতেছো কেন? ওকে ধাক্কা দিছো কেন? কেন মারতিস ওরে জিজ্ঞেস করো। ছোট লোকের বাচ্চা এত করে একটা মাছের মাথা রান্না করে রাখছে, বাচ্চা মাথাটা খাইয়ে ফেলছে। আজব ব্যাপার তো। ওকে কেন বলতেছো? বেলি, তুই খাইছিস? না না স্যার, আমি মাছের মাথা খাই নাই। ম্যাডাম আমারে ভুল বুঝতেছে। ও তো নিজেই বলতেছে যে ও খায় নাই, তারপরেও এমন আচরণ কেন করতেছো? আলিফ, আমি না বুঝি না তোমার মাথায় কি জ্ঞান বুদ্ধি নাই? এইরকম একটা ছোট লোকের জাত ওরা খেয়ে আবার বলবে যে হ্যাঁ আমি মাছের মাথাটা খাইছি। হ্যাঁ, স্বীকার করবে, কারণ ও ছোট মানুষ। মিথ্যা কথা আমি ওকে কখনো বলতে দেখি না। আর সব থেকে বড় কথা, আমাদের বাড়িতে ও সেই ছোট্টবেলা থেকে কাজ করতেছে। কই, এর আগে তো কখনো এরকম দেখি নাই। ও এত বড় একটা ভুল করলো, উল্টা তুমি ওরে কিছু বলবা, সেটা না বলে তুমি উল্টা আমাকে কথা শোনাচ্ছ। হ্যাঁ শোনাচ্ছি, এইটার কারণ আছে। আরে বাবা, ছোট্ট একটা মানুষ যদি মাছটা খেয়েও ফেলে, তাতেও তো কোনো সমস্যা হওয়ার কথা না। দেখো, ছোট মানুষ, তার গায়ে হাত তুলছো, তোমার ভুল হয়েছে, তুমি অন্যায় করছো, ক্ষমা চাও। হোয়াট? আমি ক্ষমা চাবো এরকম একটা কাজের মেয়ের কাছে? তোমার কি মাথা ঠিক আছে আলিফ? বিকজ অফ তুমি যেটা করছো সেটা অন্যায় করছো, সেটা ভুল করছো। যেটা অন্যায় হয় সেটাকে অন্যায় বলতে হবে। তুমি ওর সাথে অন্যায় করছো, দ্যাট মিনস তুমি ওর কাছে ক্ষমা চাবা। ও একটা মাছের মাথা যদি খেয়েও থাকে, এটাতে কোনো অপরাধ হয় নাই। ও আমাদের বাড়ির মেম্বার, আমাদের ফ্যামিলি মেম্বার। শোনো আলিফ, যা হইছে হইছে। আমার এগুলো নিয়ে আর সিনক্রেট করতে ইচ্ছে করতেছে না। আমার মা এতদিন পর আমার বাসায় বেড়াতে আসছে। তুমি এক্ষুনি বাজারে যাও, আর বাজারে গিয়ে সবচেয়ে বড় মাছটা আবার নিয়ে এসো। আর এই ছোট লোকটাকে এক্ষুনি বাসা থেকে বের করে দাও। অবশ্যই যাব। আমার শাশুড়ি মা আমার বাড়িতে আসছে, তাকে আমি আপ্যায়ন করবো না? অবশ্যই করব। কিন্তু তুমি একটা অন্যায় করছো, আর এই অন্যায়ের জন্য তোমার ওর কাছে ক্ষমা চাইতে হবে। যতক্ষণ পর্যন্ত তুমি ক্ষমা না চাইবা, ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাব না। কিরে ইমো, এখানে কি হয়েছে? এত চিল্লাচিল্লি কেন? মা, তোমার জামাই যে তোমার জন্য এত বড় একটা মাছ কিনে নিয়ে আসছে, আমি রান্না করে সুন্দর করে পাকের ঘরে রেখে আসছি। এই ছোট লোকের বাচ্চাটা মাছের মাথাটা খেয়ে ফেলছে। তোমার জামাইকে বলছি সে প্রতিবাদ করবে, প্রতিবাদ না করে উল্টা সে আমাকে কথা শোনাইতেছে। কি বলছিস জামাই বাবাজি? ইমো এটা কি বলছে? তুমি আমার মেয়ের কথা না শুনে তুমি সামান্য এই কাজের মেয়েটার কথা শুনছো? অন্যায় ও করেছে, তুমি ওকে সাজা না দিয়ে তুমি আমার মেয়ের সাথে এভাবে